বাঙালি জাতির মুক্তির সংগ্রামের ইতিহাসে ৬ দফা আন্দোলনের পথ ধরেই বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম হয়েছিল বলে জানিয়েছেন রাজনীতিবিদরা। তারা বলেন, এদেশের গণতান্ত্রিক শক্তিকে নিশ্চিহ্ন করে বাঙালি জাতিকে গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করতে আইয়ুব খান যে ষড়যন্ত্র করেছিলেন তা ব্যর্থ করে দিয়েছিল ৬ দফা দাবি আদায়ের আন্দোলন। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বাংলাদেশের স্বাধীনতা হঠাৎ আসেনি, এজন্য করতে হয়েছে অনেক আন্দোলন। ৬৬-র ৬ দফাও রাতারাতি কোনো কর্মসূচি ছিল না। বাঙালির মুক্তির সনদ ৬ দফা। ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, ৪৭-এর দেশভাগ, ৪৯-এর মুসলিম আওয়ামী লীগের জন্ম, ৫২-র ভাষা আন্দোলন, ৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসন, এসব ৬ দফার ভিত তৈরি করে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আওয়ামী লীগ কনফারেন্সের এটা পাশ করার আগে ২৫শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু চট্টগ্রাম মিটিং করে বলেছিলেন যে একদিন এই চট্টগ্রামে যে পতাকা ওড়ানো হয়েছিল স্বাধীনতার, আমি মনে করি আগামী দিনে বাংলাদেশ মুক্তির সনদ ৬ দফার পতাকা এখানে উড্ডীন করা হবে। ৬ দফার মূল ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় ছাড়া সব ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকতে হবে, যা এদেশের স্বাধীনতার গতিপথ এনে দেয়। উনি ৩২ দিন সময় পেয়েছিলেন ৬ দফা দেওয়ার পর। সেই ৩২ দিনে তিনি সারা দেশে ঝটিকা সফর করেছেন এবং এই সফর করার সময় যখন তাকে বারবার গ্রেপ্তার করা হয়েছে তখন কিন্তু জনগণ আরও বেশি আকৃষ্ট হয়েছে। ৬ দফা দেওয়ার পর থেকে কিন্তু সরকারের পক্ষ থেকে খোদ আইয়ুব খান এটাকে অস্ত্রের ভাষায় মোকাবেলা করার বলছে, মোনায়েম খান অস্ত্রের ভাষায় মোকাবেলা করার হুমকি দিয়েছে। অর্থাৎ পশ্চিম পাকিস্তানে তো বটেই, পূর্ব বাংলার যারা খয়ের খাত তারাও এটা বিরোধিতা করছে। এটা যত বিরোধিতারা করছে ততই জনগণ এটার প্রতি বেশি আকৃষ্ট হয়েছে এবং তখন জনগণ এটাকে বেশি রূপে নিয়েছে। আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা আরও বলেন, এসব আন্দোলনের মহানায়ক যিনি, সেই জাতির পিতার নাম মুছে ফেলার ষড়যন্ত্র বহুবার হয়েছে এদেশে। কিন্তু কোটি বাঙালির হৃদয় যে নাম ধারণ করে তা কোনোদিন মুছে ফেলা যায় না। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।